শঙ্কর, 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 দরজা খোলো, যাচ্ছি যাচ্ছি। দরজা খোলো। অমর, কি ব্যাপার? এত রাতে কিছু হয়েছে? হ্যাঁ, হ্যাঁ শঙ্কর, তোমার সঙ্গে খুব দরকার। ফোনে এসব কথা হবে না ভাই, তাই চলে এলাম। তুমি কি শুয়ে পড়েছিলে? না না, এই জার্নাল পড়ছিলাম। কিন্তু তোমার এমন বিধ্বস্ত চেহারা কেন? আচ্ছা আচ্ছা, এসো এসো, আগে স্থির হয়ে বসো তো। হ্যাঁ। এ নাও, একটু জল খেয়ে নাও। দাও। হ্যাঁ, এবার বলো তো কি হয়েছে? ইন্দুর কি কোনো... সব বলছি। তার আগে তুমি এই যে এই ডায়েরিটা পড়ে দেখো ভাই। ডায়েরি? কার ডায়েরি? ইন্দুর, টেবিলের উপর ছিল। কয়েক পাতা উল্টে দেখে আমার তো মাথা ঘুরে গেল ভাই। ওকে না বলে নিয়ে চলে এসেছি। তুমি পড়ে দেখো। দেখো, ইন্দুর ডায়েরি, এটা পড়া কি আমার উচিত হবে? হবে। আমি বলছি তুমি পড়ো। তুমি শুধু আমাদের পারিবারিক বন্ধু নও, তুমি ডাক্তার। তুমি পড়ে দেখলে বুঝবে ও কি অবস্থায় আছে। এই যে ভাই, এই যে এইখান থেকে শুরু করো। বেশ, পড়ছি। কাল যে অদ্ভুত ঘটনাটা ঘটল তা এতই অসম্ভব যে বললে কেউ বিশ্বাস করবে না। তবে মানিককে বলতে খুব ইচ্ছে করছে, কিন্তু বলতে পারছি না। খুব হাসবে আর আমাকে ভীতু বলে খেপাবে। সত্যি বলতে কি, আমার নিজেরই ঠিক বিশ্বাস হচ্ছে না। কিন্তু বলার মতো বা লেখার মতো ঘটনা কটাই বা ঘটে জীবনে, তাই লিখে রাখছি। হয়তো কোনো মনস্তাত্ত্বিক এর কোনো ব্যাখ্যা দিতে পারবেন। কাল যখন এখানে এসে পৌঁছলাম তখন সন্ধে হয়ে গেছে। যাক, পৌঁছে গেছি। এই যে, এসো ইন্দু, এদিক দিয়ে। হ্যাঁ হ্যাঁ, এই সাবধানে সাবধানে, এখানটা কিন্তু ভাঙা আছে। বাবা, কি বিশাল বাড়ি, কিন্তু কি দশা, ভাঙাচোরা, কার্নিশে গাছ গজিয়ে গেছে। এখানে থাকবো কি করে মানিকদা? আহা, বললাম না, যে জমিদারের বাড়ি তারা সব বিদেশে থাকে। কেয়ারটেকারের ভরসায় বাড়ি ফেলে রেখে গেলে যা হয় তাই হয়েছে আর কি। যাই হোক, ভাগ্যিস তারা এখানে থাকে না। কি বলো ইন্দু? কেয়ারটেকার রামদিন আমার চেনা লোক, তাই বাড়িখানা পাওয়া গেল চট করে। এই চলো চলো, ও পড়ে যাই। এদিক দিয়ে এসো, এই সিঁড়ি এদিকে। সাবধানে ওঠো, আমার হাতটা ধরো। হ্যাঁ, বাইরে থেকে দেখে যতটা খারাপ মনে হয়, ভেতরটা কিন্তু ঠিক ততটা নয়, কি তাই না? সব ব্যবস্থাই আছে বুঝলে, খালি ইলেকট্রিক নেই, এই যা মুশকিল। হ্যাঁ হ্যাঁ, এখানে বসো। দাঁড়ো দাঁড়ো, লণ্ঠনগুলো জ্বালি। বাহ, এই ঘরটা তো বেশ সুন্দর, বারান্দাও আছে। ইস, বাগানের কি ছিরি! এই দেখো দেখো, কি সুন্দর চাঁদ উঠেছে। আহা, এমন জ্যোৎস্না রাতে এই বারান্দায় বসতে কিন্তু দারুণ লাগবে না? আচ্ছা, এখন আমাদের খাওয়া দাওয়ার কি ব্যবস্থা হবে? ওই রামদিন আজকের মতন রুটি তরকারি যা পারে করে দেবে, আমার সব বলা আছে। ও কাছেই থাকে, এসে দিয়ে যাবে। কাল দেখা যাবে। এ বাবা, একটা বড় ভুল হয়ে গেছে জানো ইন্দু। আসার পথে গাড়িতে তেল ভরে নেওয়া উচিত ছিল। এই যাবে, পেট্রোল পাম্প তো কাছেই, বড় জোর 10 মাইল। এই চলো না চলো না, চট করে গিয়ে নিয়ে আসি। এখন যাওয়ার কি দরকার? আজ তো কোথাও বেরোচ্ছি না, আর কাল যে ওখন। এই এই এদিকে এসো না একটু। আরে না না, তুমি বুঝতে পারছো না। আমরা যে অবস্থায় আছি তাতে যখন তখন পালানোর দরকার হতে পারে। গাড়িতে তেল না থাকলে কি চলে বলো? ধরো অমরনাথ বাবু যদি... তা বটে, অমরকে বিশ্বাস নেই। হয়তো আমাদের পেছনে কাউকে লাগিয়ে রেখেছে। কুবুদ্ধির তো অভাব নেই। তার চেয়েও শয়তান ওর ওই ডাক্তার বন্ধুটি। কে? ডক্টর শঙ্কর মল্লিক? কিন্তু তাকে তো আমার বেশ ভালো লোক বলে মনে হয়। ভালো না হাতি, যত মতলব ওই জোগায়। ছোটবেলার বন্ধু বলে কিছু বলাও যায় না, 7 খুন মাপ। যাকগে, যেতে হয় তুমি যাও, আমি আর এখন বেরোতে পারবো না বাবা। এতক্ষণ গাড়িতে বসে কোমরে বড্ড ব্যথা করছে।
আমি বরং ততক্ষণ এই লণ্ঠনের পাশে বসে বইটা শেষ করি। কি বই? আগাথা ক্রিস্টি? হুম ডিটেকটিভ গপ্প? হুম এই, ভয় করবে না তো এই ভর সন্ধ্যাবেলা একা একা বসে ওসব পড়তে? এত ভীতু হলে কি যা করলাম তা করতে পারতাম? তা বটে, ইন্দুর আমার খুব সাহস। এই এই কি হচ্ছে? অসভ্য! আসছি ইন্দু। হুম হুম বইটা রাখলাম কোথায়? ও ও এই যে এই যে। আহ, এ কি? ও কিসের আওয়াজ? ইন্দুমতি, প্রেয়সী আমার, কত যুগ পরে তোমার দেখা পেলাম। কে আপনি? কি চান? না বলে কয়ে এভাবে বাড়ি ঢুকে পড়লেন যে বড়? আমি তোমাকে নিতে এসেছি। এসো সখী। তার মানে আপনার সঙ্গে যেতে হবে কেন? আপনি কে? ওই মানুষ সরোবর বিহারিণী রাজহংসী। তুমি আমাকে চিনতে পারছো না? আপনাকে আমি কোনোদিন দেখিনি, কি করে চিনবো? দাঁড়ান দাঁড়ান, আপনি কি যাত্রায় অভিনয় করেন? যাত্রা? এরকম অদ্ভুত সাজ পোশাক পরে তো আজকাল কেউ ঘোরে না, আর এরকম করে কথাও বলে না। একটু চিন্তা করলেই সব মনে পড়বে প্রিয়ে। নারদের বিনাচ্যুত মালার আঘাতে আমাদের বিচ্ছেদ হয়েছিল, কিন্তু আমি একদিনের জন্যেও তোমাকে ভুলিনি। বারবার নানা রূপে এসেছি তোমার কাছে, তুমিও তো কখনো আমাকে প্রত্যাখ্যান করনি সখী। অর্জুন রূপে এসেছি সুভদ্রার কাছে, পৃথ্বীরাজ রূপে সংযুক্তার কাছে, অবশেষে দীর্ঘকাল পর ত্রিভুবন সন্ধান করে আজ আমি বাবা তোমার। রে, এ নির্ঘাত পাগল, কি যে করি। শুনুন, এসব বাজে কথা ছাড়ুন, নিজের নামটা বলুন তো। হ্যাঁ? আমি অজ। অজ? সে আবার কে? কেন? মহারাজ রঘুর পুত্র, শ্রীরামচন্দ্রের পিতামহ। আমি তোমার স্বামী ইন্দুমতি। সর্বনাশ! কিন্তু কি চান আপনি আমার কাছে? তোমাকে তোমাকে চাই, তুমি আমার। তোমার জন্য চন্দন বৃক্ষ সুরভিত মনোরম কানন নির্মাণ করে রেখেছি উত্তুঙ্গ মলয় পর্বতের শিখরে। দেখো, ওই দেখো, তোমার জন্য সুসজ্জিত রাজরথ এনেছি। কই দেখি। ও বাবা, সত্যি তো, এই যে বিশাল রথ দাঁড়িয়ে আছে, চারটে সাদা ঘোড়া, কি সুন্দর চেহারা ঘোড়াগুলোর, যেন মার্বেল পাথরে তৈরি। আর বিলম্ব করো না, চলো সখী, চলো। কি করছেন? হাত ছাড়ুন, ছাড়ুন বলছি। ভয় পেও না, আমি ক্ষত্রিয়, রাজবংশজাত, নারীর ওপর পীড়ন করি না। আচ্ছা, তুমি কি স্বেচ্ছায় যাবে না আমার সঙ্গে? না, কখনোই না। কেন? তুমি কি আর আমাকে চাও না? যাওয়ার কথা আসছে কি করে? আমি তো আপনাকে চিনিই না। আর তাছাড়া তাছাড়া আমি মানিককে ভালোবাসি। মানিক? তিনি কে? সে কিছুদিন আগে আমাদের ড্রাইভার ছিল, মানে আমাদের গাড়ি চালাতো, কিন্তু এখন সেই আমার সব। ওকে ছেড়ে আমি কোথাও যাব না। সারথি? বেশ বেশ, তবে তাই হোক। আমি তোমার জন্য অপেক্ষা করব। শুধু বলে যাই, একদিন তোমাকে স্বেচ্ছায় আমার কাছে আসতেই হবে। যেদিন তুমি চাইবে আমি আবার আসবো প্রিয়ে। চললাম। বুঝলে কিছু? শঙ্কর, শঙ্কর, আমি তো কিচ্ছু বুঝতে পারছি না ভাই। এক এক সময় মনে হচ্ছে আমার মাথাটাই বোধহয় বিগড়ে গেল ইন্দুর পাগলামির ঠেলায়। অর্থাৎ তুমি ইন্দুর সন্ধান পেয়েছো আর ওকে ফিরিয়ে এনেছো? হ্যাঁ, এনেছি। চুলের ঝুঁটি ধরে মারতে মারতে ফিরিয়ে এনেছি 3 দিন আগে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। আচ্ছা, কেমন আছে ইন্দু? কোনো কথাই বলছে না।
খাওয়া দাওয়া কিচ্ছু করছে না, সারা রাত বিছানায় শুয়ে ছটফট করে, নয়তো বারান্দায় ঘুরে বেড়ায়। আর মানিক? মানিক সে রাস্কেলকে গুলি করে মেরে ওই পোড়ো জমিদার বাড়ির ইঁদারায় ফেলে দিয়ে এসেছি। সে কি কি করলে এটা? এটা তো পুলিশ কেস। নিজের বিয়ে করা বউকে পরপুরুষের সঙ্গে দেখলে মাথা ঠিক থাকে ভাই? দিলাম গুলি চালিয়ে। ইস, বেঁচে থাকলে আবার ইন্দুকে ফাঁসাবার চেষ্টা করবে হারামজাদা। আর ইন্দুকে আমি সত্যি ভালোবাসি ভাই, ওকে আমি ছাড়তে পারবো না কিছুতেই। তার জন্য ফাঁসি যেতেও আমার আপত্তি নেই। তা যা করার তো করেই ফেলেছো। আচ্ছা, তবে এত রাতে আমার কাছে দৌড়ে এলে কিসের জন্য বলো তো? এসেছি পরামর্শ করতে। পরামর্শ? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা শঙ্কর, ইন্দুর কি হলো বলো তো? ও কি পাগল হয়ে গেল, নাকি আগে থেকেই মাথার গোলমাল ছিল, আমরা বুঝতে পারিনি? দেখো দেখো, পাগল কথাটার অনেক রকম মানে হয়। ঠিক কি হয়েছে সেটা তো ওকে না দেখে বলা সম্ভব নয়। তবে কিছু যে একটা হয়েছে এটা নিশ্চিত। একটা বড় শক পেয়েছে ও, তার জন্যও হতে পারে। কিন্তু এখানে যা লিখেছে সেটা পড়ে তো মনে হচ্ছে হ্যালুসিনেশন। হ্যাঁ, এই রে, এখন তাহলে কি করব শঙ্কর? বাড়িতে রেখে চিকিৎসা হবে নাকি লুম্বিনী পার্কে পাঠাবো? দাঁড়া দাঁড়া দাঁড়া, এক্ষুনি কোথাও পাঠানোর দরকার নেই। এখন তুমি বাড়ি যাও তো, ওকে চোখে চোখে রাখো। কোনো রকম কথা কাটাকাটি ঝগড়াঝাঁটি একেবারে করবে না। আমি কাল একবার যাব, দেখি একবার ডাক্তার মিত্রকে যদি। আবার কে এলো? দাঁড়ান। বাবু আসেন, বাবু। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আসুন আসুন। এই অমর, তোমার ম্যানেজার বাবু এসেছেন। কি কি ব্যাপার? পরিতোষ, কি কি হয়েছে? সর্বনাশ হয়েছে বাবু, শিগগিরই চলুন। মাঠান মাঠান বাড়ি থেকে চলে গেলেন। সে কি, চলে গেলেন? মানে কোথায় গেলেন, কার সঙ্গে? আমি তো একটু আগে বাড়ি থেকে বেরোলাম, এর মধ্যে কোথায় গেলেন? আপনি আপনি বেরোবার পরেই প্রকাণ্ড একটা 4 ঘোড়ার গাড়ি এসে বাড়ির সামনে দাঁড়ালো। গাড়ি থেকে একটা লোক নেমে এসে মাঠানকে হাঁক দিয়ে ডাকলো। আর আমরা কিছু বোঝবার আগেই মাঠান এক দৌড়ে দোতলা থেকে নেমে এলেন। আর লোকটা এক লহমায় মাঠানের হাত ধরে গাড়িতে তুলে গাড়ি ছুটিয়ে দিল বাবু। মানে তোমরা তুমি করছিলে এটাকে? না 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 যত অপদার্থের দল বাড়ি শুদ্ধ লোকের সামনে দিয়ে চলে গেল, না মানে আর তোমরা আটকাতে পারলে না? না মানে মানে সে মানুষের চেহারা তো আপনি দেখেননি বাবু। কি বিশাল পাহাড়ের মতো শরীর, আর কি গমগমে গলার আওয়াজ। পরনে রাজপোশাক, মাথায় মুকুট, হাতে তরোয়াল, কুচকুচে কালো চুল, আর এই মোটা কালো গোঁফ। এই পরিতোষ, কি যাতা বকছ? তুমিও কি পাগল হয়ে গেলে নাকি? আগে আগে নিজের চোখে যা দেখলাম তাই তো বলছি। আর আমি একা কেন, দারোয়ান, বেয়ারা, বামুন ঠাকুর, নিষ্ঠারিণী ঝি সবাই দেখেছে। আপনি শিগগিরই চলুন বাবু। শঙ্কর, শঙ্কর, আচ্ছা হিন্দু কি তবে সত্যি কথাই লিখেছিল? এই যে লোকটা, এই যে অজন নাকি, সে কি তবে শঙ্কর? হিন্দু কি তাহলে আমাকে ছেড়ে জন্মের মতো? শঙ্কর, শঙ্কর চুপ করে থেকো না ভাই, কিছু বলো। শঙ্কর, শঙ্কর।